Good morning, students. Welcome to my channel Advanced Study of English. আজ আমরা পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ এই অধ্যায়ের প্রথম ভাগ অর্থাৎ নাউন বা বিশেষ পদ সম্পর্কে জানব। নাউন শব্দটি এসেছে লাতিন ভাষার নোমেন এবং গ্রিক ভাষার ওনোমা শব্দ থেকে, যার অর্থ নাম। এবার জানব নাউন কাকে বলে। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। অর্থাৎ আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। এটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। ব্যক্তির নাম যেমন তপন, তানিয়া, সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ ইত্যাদি। বস্তুর নাম হিসেবে বলতে পারি বুক, পেন, শিপ, রাইস। প্রাণীর নাম হিসেবে বলতে পারি ডগ, ক্যাট, বার্ড, লায়ন। গুণের নাম হিসেবে বলতে পারি লাভ, কাইন্ডনেস, ক্রুয়েলটি। স্থানের নাম হিসেবে বলা যায় কলকাতা, মেদিনীপুর, দিল্লি। মাসের নাম হিসেবে বলা যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি। বাক্যে যে উদাহরণ দেওয়া আছে দেখো, রোহিত ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে রোহিত একজন ব্যক্তির নাম। গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। সোনা খুব মূল্যবান। সোনা একটি বস্তুর নাম। এবার আসি নাউনের প্রকারভেদ। নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। অর্থাৎ নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, যার বাংলা অর্থ নামবাচক বিশেষ্য। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। এবার আসি প্রপার নাউন সম্পর্কে বিস্তারিত। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। যেমন আই লাইক দ্য স্টোরি অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নির্দিষ্ট একজন ব্যক্তির নাম এখানে। উই প্ল্যান্ড টু ভিজিট আমেরিকা। আমেরিকা একটা নির্দিষ্ট জায়গার নাম। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। এখানে তাজমহল একটি স্থাপত্যের নাম। এবার হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। এই নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকেই কমন নাউন বলা হয়। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, গার্ল, ম্যান, কান্ট্রি, সিটি, ট্রি, রিভার ইত্যাদি। অমিত ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি। ডগ ক্যান বি ভেরি কিউট। ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে, যে কোনো দেশের যে কোনো কুকুর হতে পারে। এবার কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা
কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস বা ফ্যামিলি ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যায় আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। এখানে ক্লাসটি হলো কালেকটিভ নাউন। ইন্ডিয়ান আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। ইন্ডিয়ান আর্মি এখানে কালেকটিভ নাউন। ইচ টিম কন্টেন্স 11 প্লেয়ার্স। এখানে টিম অর্থাৎ দল, এটি হলো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। এবার আসছি ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য সম্পর্কে আলোচনায়। যে নাউন যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায় তাকেই ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক ইত্যাদি। যেমন ইউ পারচেজ এ গোল্ড রিং ফর ইউর সিস্টার। উই মে গেট সল্ট ফ্রম সি ওয়াটার। কটন ড্রেস ইজ মাই ফেভারিট। এখানে যে সমস্ত শব্দগুলো বোল্ড করা আছে এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। এবার আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য কাকে বলে। যে নাউন দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। যেমন মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। হার বিউটি মেক্স মি ক্রেজি। নাউনের নির্দিষ্ট 5টি ভাগ ছাড়াও আর 2টো ভাগ রয়েছে। বিভিন্ন পরীক্ষাতে তোমাদের আসে। কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউন বলতে আমরা কী বুঝি? কাউন্টেবল নাউন যার বাংলা অর্থ হলো গণনাযোগ্য বিশেষ্য, অর্থাৎ যে সকল নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। যেমন ম্যান, কাউ, বয়, গার্ল, পেন, বুক, বক্স, কি, কয়েন, ফ্যান, ওয়াচ, ফিশ ইত্যাদি। আনকাউন্টেবল নাউন অর্থাৎ অগণনাযোগ্য বিশেষ্য। যে সকল নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন রাইস, হুইট, সিলভার, স্যান্ড, অয়েল, হানি, ওয়াটার, ঘি, বাটার, মিল্ক, ফ্লোর ইত্যাদি। নাউন সম্পর্কিত এক্সারসাইজ বা অনুশীলন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।